আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত সাজিয়া। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের হস্তক্ষেপ কামনায় ৬০০ সাবেক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা। জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এখনও দাওয়াত পায়নি বিএনপি, সালাউদ্দিন। সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জামায়াতের। সর্বশেষ জানাবো ইসরায়েলি বন্দীদের জন্য রেড ক্রসকে খাদ্য পৌঁছানোর অনুমতি দিতে হামাসের ইঙ্গিত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। গাজায় যুদ্ধবন্ধে ট্রাম্পের হস্তক্ষেপ কামনায় ৬০০ সাবেক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা। গাজায় যুদ্ধবন্ধ অবসানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়ে এক খোলা চিঠি দিয়েছেন প্রায় ৬০০ ইসরায়েলি সাবেক নিরাপত্তা কর্মকর্তা, যাদের মধ্যে রয়েছেন সাবেক গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান, সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন। সোমবার ৪ জুলাই এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আল জাজিরা। চিঠিতে তারা বলেছেন, হামাস আর ইসরায়েলিদের জন্য কৌশলগত হুমকি নয়, এটি আমাদের পেশাগত মূল্যায়ন। যুদ্ধ থামান, জিম্মিদের ফিরিয়ে আনুন, এই দুর্ভোগ বন্ধ করুন। তারা আরও উল্লেখ করেন, ইসরায়েলিদের বড় অংশের কাছে আপনার ট্রাম্পের গ্রহণযোগ্যতা আছে, তাই নেতানিয়াহু সরকারকে সঠিক পথে পরিচালিত করার ক্ষমতাও আপনার আছে। এই আহ্বান এসেছে এমন এক সময় যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় সামরিক অভিযানের সম্প্রসারণে জোর দিচ্ছেন এবং হামাসের সঙ্গে অস্ত্রবিরতি আলোচনাও কার্যত স্থবির হয়ে গেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। ওই হামলার প্রায় ১২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপর থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৬০,০০০ মানুষ নিহত হয়েছে বলে হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গাজার মানবিক বিপর্যয়ও ভয়াবহ রূপ নিয়েছে। খাদ্য ও ঔষধ সরবরাহে ইসরায়েলিদের কঠোর নিষেধাজ্ঞার কারণে এখন পর্যন্ত অপুষ্টিতে ৯৩ শিশুসহ ১৮০ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের সহযোগী সংস্থাগুলো বলছে, গাজায় সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষের দৃশ্য বাস্তবে রূপ নিচ্ছে। সম্প্রতি হামাস ও ইসলামিক জিহাদের হাতে থাকা ২ ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশিত হওয়ার পর আবারও ক্ষোভ ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় চরম দুশ্চিন্তায় পড়েছেন জিম্মিদের পরিবার ও সাধারণ ইসরায়েলিরা। নেতানিয়াহু তাদের পরিবারকে জানান, জিম্মিদের ফিরিয়ে আনার প্রচেষ্টা নিরবিচ্ছিন্নভাবে চলবে। জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এখনও দাওয়াত পায়নি বিএনপি, সালাউদ্দিন। মানিক মিয়া এভিনিউতে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এখনও বিএনপির দাওয়াত পায়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার ৪ আগস্ট রাজধানীর গুলশানের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেই কথা জানান তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পর ৩০ তারিখেই কিছু সংশোধন সহ জবাব দিয়েছে বিএনপি। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে বলেও জানান তিনি। জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে। ঘোষণাপত্রের যে প্রস্তাব দেয়া হয়েছিল তা ফেব্রুয়ারিতেই জবাব দিয়েছে বিএনপি। প্রস্তাবে তারা ২৪শে মার্চকে উপস্থাপন করতে চাননি, আর এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বিএনপি। এছাড়াও রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি ৪র্থ তফসিলের মাধ্যমে দেয়া হবে। জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে নেওয়া না হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিএনপি। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। বিএনপি নাকি সহযোগিতা করছে না, নিশ্চয়তা না পেলে সনদে সই করবেন না বলছেন। এ বিষয়ে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখতে সবাইকে আহ্বান জানান সালাউদ্দিন। তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার কমিশনারের ১৯টি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে। ১৯টির মধ্যে ৭টিতে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি, আর ১২টিতে একমত হয়েছে। সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জামায়াতের। শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও এমপিওভুক্তকরণ সহ বেশ কিছু দাবি জানিয়েছে দলটি। জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বৈঠক শেষে ব্রিফিংয়ে মুজিবুর রহমান বলেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে প্রায় ১ ঘণ্টা বৈঠক করেছি, যা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।
আমাদের প্রথম দাবি ছিল দেশের বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের জাতীয়করণ করতে হবে, কারণ জাতি গঠনের মেরুদণ্ড যদি শিক্ষা হয় তবে শিক্ষার মেরুদণ্ড হলেন শিক্ষকরা। শিক্ষকরা যদি দুর্বল থাকেন তাহলে জাতিও গঠিত হতে পারে না। তিনি বলেন, আমাদের দ্বিতীয় দাবি নন এমপিও শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করা। বিগত 17 বছরের রাজনৈতিক কারণে যেসব শিক্ষক বঞ্চিত হয়েছেন তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। অবসরে যাওয়া শিক্ষকদের অবসর ভাতাও দ্রুত সময়ের মধ্যে দেওয়ার ব্যবস্থা করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরও এমপিওভুক্ত করার দাবিও জানিয়েছি আমরা। সিলেবাস প্রণয়ন কমিটিতে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতিনিধি রাখার দাবি জানানো হয়েছে উল্লেখ করে জামায়াত নেতা মুজিবুর রহমান বলেন, সিলেবাস প্রণয়নের বিষয়ে একটি প্রস্তাব আমরা উত্থাপন করেছি, যেখানে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি রেখে কমিটি গঠন করে জনগণের প্রত্যাশা অনুযায়ী সিলেবাস প্রণয়নের আহ্বান জানানো হয়। তিনি আরও বলেন, শিক্ষা উপদেষ্টা আমাদের দাবি দাওয়াগুলো মন দিয়ে শুনেছেন এবং তা পর্যালোচনা করে দেখবেন বলে জানিয়েছেন। আমরা আশাবাদী আমাদের এই কথার মাধ্যমে গোটা দেশ ও জাতির প্রতিফলন হবে। আগামীর বাংলাদেশ সুন্দর রাষ্ট্রে পরিণত হবে এবং শিক্ষা ব্যবস্থা ইসলামীকরণের মাধ্যমে ঈমান আকিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে। সৎ ও আলোকিত মানুষ গড়ার উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। ইসরায়েলি বন্দীদের জন্য রেড ক্রসকে খাদ্য পৌঁছানোর অনুমতি দিতে হামাসের ইঙ্গিত। গাজায় আটক ইসরায়েলি বন্দীদের জন্য আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে ICRC খাদ্য ও ঔষধ সরবরাহের অনুমতি দিতে পারে বলে জানিয়েছে হামাস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই আন্তর্জাতিক সংস্থাকে এ বিষয়ে হস্তক্ষেপ করার অনুরোধ জানানোর পর হামাসের পক্ষ থেকে এমন অবস্থান জানানো হয়। সোমবার 4 আগস্ট এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আল জাজিরা। এই বিবৃতিগুলো এমন এক সময় এসেছে যখন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো সম্প্রতি দুজন চরমভাবে ক্ষীণদেহী ইসরায়েলি বন্দীর ভিডিও প্রকাশ করেছে। ভিডিওগুলো গাজায় চরম খাদ্য সংকটের মধ্যে বন্দীদের ভয়াবহ পরিস্থিতির আভাস দেয়। গাজায় প্রায় 20 লাখ মানুষ ইসরায়েলি অবরোধ ও আক্রমণের কারণে দুর্ভিক্ষের মুখে পড়েছে। রোববার এক্স সাবেক টুইটারকে দেয়া পোস্টে নেতানিয়াহু বলেন, তিনি ইসরায়েলের ICRC প্রধান জুলিয়ান লানারসনের সঙ্গে কথা বলেছেন এবং গাজায় বন্দীদের জন্য জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তা দিতে সংস্থার তাৎক্ষণিক সম্পৃক্ততা চেয়েছেন। তিনি আরও দাবি করেন, হামাস গাজায় দুর্ভিক্ষের মিথ্যাচার চালাচ্ছে, অথচ আমাদের জিম্মিদের উপরই বাস্তবে একটি পরিকল্পিত দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হচ্ছে। এর জবাবে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন, গাজায় আটক ইসরায়েলি বন্দীরা আমাদের যোদ্ধা এবং জনগণ যা খায় তার বাইরে কিছুই পায় না। তিনি আরও বলেন, নিয়মিত ও স্থায়ীভাবে গাজা উপত্যকার সকল এলাকায় খাদ্য ও ঔষধ প্রবেশের জন্য মানবিক করিডোর খোলা হলেই আমরা রেড ক্রসের যে কোনো সহায়তা পৌঁছানোর অনুরোধে ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত। তবে আবু ওবায়দা শর্ত সাপেক্ষে জানান, প্যাকেজ গ্রহণের সময় সব ধরনের ইসরায়েলি আক্রমণ বন্ধ থাকতে হবে। রেড ক্রস এক বিবৃতিতে জানায়, গাজায় আটক বন্দীদের ভিডিও দেখে তারা মর্মাহত এবং বন্দীদের কাছে পৌঁছানোর জন্য পুনরায় আহ্বান জানায়। এই ভিডিওগুলো প্রমাণ করে বন্দীরা প্রাণনাশকারী পরিস্থিতির মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেছে সংস্থাটি। রেড ক্রস তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে, তারা 7 অক্টোবর 2023-এর পর থেকে ইসরায়েলে আটক কোনো ফিলিস্তিনিদের সঙ্গে দেখা করতে পারেনি। সংস্থাটি বলছে, বন্দীদের কাছে পৌঁছানোর জন্য সকল পক্ষের সহযোগিতা প্রয়োজন।